নমস্কার, আমি রাজু মালিক। আমার চ্যানেল আমার কবিতা, প্রাণের কবিতা। আজকে একটি সাহসী ছেলের কথা বলবো, যে ভীমপুরের সারা ভারতবর্ষের বুকে তার একটা কথা মানুষের বিবেককে জাগিয়ে দিয়েছে। তার একটা ছোট্ট কথা মানুষের মনের ভেতরে মানুষটাকে জাগিয়ে দিয়েছে। সেই রিক ক্লাসের শেষ বেঞ্চে বসা শিক্ষক মহাশয় যখন তাকে প্রশ্ন করেছিল, তুমি বড় হয়ে কি হতে চাও? রিক উত্তর দিয়েছিল, স্যার, আমি বড় হয়ে বোকা হতে চাই। তাই আমার কবিতা আমি বড় হয়ে বোকা হতে চাই। শিক্ষক মহাশয় তাকে শেষবারের মতো প্রশ্ন করেছিল, রিক, তুমি বড় হয়ে কি হতে চাও? অবোধ নির্বোধ রিক উত্তর দিয়েছিল, স্যার, আমি বড় হয়ে বোকা হতে চাই। শিক্ষক মহাশয় বলেছিলেন, তুমি যদি বোকা হও তাহলে তোমাকে ঠকিয়ে যাবে, তুমি ঠকে যাবে। রিক উত্তর দিয়েছিল, আমি বোকা হলেও, আমাকে সবাই ঠকালেও আমি স্যার কাউকে ঠকাবো না। বাবা বলেন, যেমন স্যার এই নির্বাচনের আগে কত নেতা মন্ত্রীরা আসে আমাদের বাড়িতে, জনগণের বাড়িতে আসে ভোট ভিক্ষা চাইতে গলায় গামছা দিয়ে, নিশি যাপন করে, দলিত বাড়িতে পাত পারে, ভোটের আগে কত কথা কত প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোট পুরলেই জনতা থাকে আস্থা করে, উনি থাকেন দপ্তরে। সত্যি স্যার, জনতা সত্যি বোকা। আমি বোকা হতে চাই এটা জেনে, যেমন করে নেতা মন্ত্রীরা ভোটের আগে আবার বলে, কত শিলান্যাস করে, কত বন্ধ কারখানা খোলার কথা বলে। স্যার বিশ্বাস করুন, এই 5 বছরে একটা কারখানাও খোলেনি। লক্ষ লক্ষ বেকার ছেলের চাকরি হয়নি। আমার দাদা প্রথম ভোটটা দিয়েছিলেন অনেক আশা নিয়ে, কিন্তু স্যার আমার দাদার চাকরি হয়নি। স্যার বলতে লজ্জা নেই, আজকে যোগ্য প্রার্থীরা বেকার হয়ে ঘুরে বেড়ায় আর অযোগ্যরা চাকরি পায়। রিক বলে, স্যার আমি বোকা হতে চাই। যে দেশে নির্বাচনী বন্ডকে কেন্দ্র করে মানুষকে বোকা বানায়, যে দেশে নারী পাচার, গণধর্ষণ, রাস্তার ওই পাগলিটাও ধর্ষিত হয় প্রকাশ্য দিবালোকে, যে দেশে আইন প্রশাসন সব এক হয়ে গেছে, যে দেশে বোমার চাষ হয়, বোমা কারখানা হয়, যে দেশে প্রতিটা মানুষ মানুষকে ঠকায়, যে দেশের চাষিরা ঋণ নিয়ে চাষ করতে গিয়ে গলায় দড়ি দেয়, এ দেশে প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত ঠকছে। যেভাবে পুলিশ ঠকাচ্ছে, ট্রাফিক পুলিশ ঠকাচ্ছে আইনের ভয় দেখিয়ে, ডাক্তার ঠকাচ্ছে রোগের ভয় দেখিয়ে, উকিল ঠকাচ্ছে আইনের কারসাজি দিয়ে, আমরা প্রত্যেকেই স্যার ঠকছি, প্রতিনিয়ত ঠকছি। যেভাবে ঠকছি, প্রেমিক প্রেমিকা একে অপরকে ঠকাচ্ছে, আত্মীয় পরিজন ঠকাচ্ছে, কাছের মানুষ প্রিয় মানুষ ঠকাচ্ছে, ঠিক সেইভাবেই স্যার আমরা প্রতিনিয়ত ঠকছি আমাদের নিজেদের কাছে। তাই স্যার আমি ঠকলেও আমি স্যার কাউকে ঠকাবো না। সবাই আমাকে ঠকিয়ে যাবে, আমি কাউকে ঠকাবো না। স্যার কেউ কথা রাখে না, কেউ কথা রাখেনি। স্যার এই 34 বছর আমাদের কথা কেউ রাখেনি। আর এই কদিন আশার আলো দেখছি না। তাই স্যার এই পোড়া দেশে আর কি হতে পারে, যে দেশে প্রতিটা মানুষ প্রতি মুহূর্তে ঠকছে, প্রতিটা নির্বাচনে মানুষ ঠকছে, মানুষকে ঠকাচ্ছে, প্রহসন দেখাচ্ছে, সে দেশে স্যার ভালো আর কি হতে পারে? তাই স্যার আমি বড় হয়ে বোকা হতে চাই। আমি বোকা হতে চাই ন্যায় নিয়ে, আমি বোকা হতে চাই সততা নিয়ে, আমি বোকা হতে চাই মানবিকতা নিয়ে।
মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে চাই। স্যার, আমি বড় হয়ে বোকা হতে চাই, আমি বড় হয়ে বোকা হতে চাই। রিকের এই একটা কথা আমাদের মানুষটাকে জাগিয়ে দিয়েছে। রিক, তোমাকে স্যালুট, তোমাকে স্যালুট। ভালো থেকো, তুমি জীবনে অনেক বড় হও রিক। নমস্কার। যদি আমার কবিতা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।